তো এবার আমরা যে আছে থার্মোডাইনামিক্স দেখবো। ওকে, তো এর কিছুটা বেসিকলি জিনিস জেনে নেওয়া। থার্মোডাইনামিক্স অনেকটাই ফান্ডামেন্টাল প্রপার্টি আমরা জানি, তাই নেচারে যে কোনো জিনিস ঘটছে সেটা কিন্তু থার্মোডাইনামিক্স লকে ফলো করে। ধরো একটা যে আছে কাপের মধ্যে আমি চা নিয়েছি, চাটাকে আমি ছেড়ে দিয়েছি, তাই না? কিছু সময়ের জন্য কি হচ্ছে, চাটা যে আছে তার ফলে ঠান্ডা হয়ে যাচ্ছে কিছু সময়। তার মানে কোথাও না কোথাও এটা বুঝতে পারছি যে হিট একটা রিজন থেকে অন্য রিজনে ফ্লো হচ্ছে, তাই না? আর এমনিও জানো বেশির থেকে কম কোনো জিনিসই ফ্লো হয়, তাই না? তো হিটটা মানে বলতে পারি হাইয়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার ফ্লো হচ্ছে। তার মানে থার্মোডাইনামিক্স যেটা ডিল করে সেটা হচ্ছে যে আছে থার্মো মিন্স হিট, ওকে, ইন ডাইনামিক্স দ্যাট মিন্স ইয়ে ফ্লো অফ হিট, তাই না? তো মেনলি আমরা যে আছে ইন্টারেস্টেড থার্মোডাইনামিক্সে যেটা যেটা হচ্ছে যে আছে হিটটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে। ওকে, আর হিটটা কে কোনো কাজে লাগিয়ে আমরা যে আছে ইউজফুল ওয়ার্কে কনভার্ট করতে পারি কি পারি না, ওকে, এই অ্যাপ্রোচটাই মানে থার্মোডাইনামিক্স সে থাকে। ওকে, তো আমরা মেনলি যে আছে থার্মোডাইনামিক্স বোঝার আগে দেখে নেব যে কিছু প্যারামিটার, যেটা থার্মোডাইনামিক টার্মিনোলজি, ঠিক আছে? এই প্যারামিটার গুলো যে আছে থার্মোডাইনামিক্স প্রপার্টি গুলোকে যে আছে মানে থার্মোডাইনামিক্স প্রসেসটাকে খুব ভালোভাবে ডিসক্রাইব করে। যেরকম ধরো আগে বলি থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশনটা কোথায়। রকেট দেখেছো, তাই না? তো রকেট দেখবে যে আছে কোথাও না কোথাও থার্মোডাইনামিক্স প্রপার্টির উপরেই কাজ করছে। কারণ যে আছে হিট এনার্জি দিলে রকেট কি করে, থ্রাস্ট জেনারেট করে, যেটা কি ওয়ার্ক। আর ওই ওয়ার্কের জন্যই যে আছে মানে যে আছে উঁচু জায়গায় উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। তার মানে এটা বুঝলাম যে থার্মোডাইনামিক্সে কোথাও না কোথাও হিট কনভার্ট হয়ে যাচ্ছে ওয়ার্ক এনার্জিতে। তো এরকম নানা রকম এসি, রেফ্রিজারেটর সবটাই কিন্তু যে আছে থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপালের উপরেই বেস করে বানানো হয়েছে। তাহলে যদি আমরা বুঝতে চাই যে থার্মোডাইনামিক্স এর স্কোপটা কি, ওকে, তো থার্মোডাইনামিক্স দেখো যে কোনো একটা রিয়াকশনের, ওকে, ফিজিবিলিটি প্রেডিক্ট করে দিতে পারে। তার মানে সোজা কথায় যদি বলতে চাই, তার মানে থার্মোডাইনামিক্স বলে দিতে পারে যে কোন রিয়াকশন হবে আর কোন রিয়াকশন হবে না। ধরো একটা যে আছে একটা যদি মলিকিউল এ প্লাস বি নিয়ে আমি সি বানানোর চেষ্টা করি, ওকে, তাহলে আমি কি দেখতে পাবো, তাহলে আমি দেখতে পারবো যে এই মলিকিউলটা অ্যাকচুয়ালি ফর্ম হবে কি হবে না সেটা কিন্তু আমরা থার্মোডাইনামিক্স ল থেকে যে আছে বুঝে যেতে পারি যে আদবে এই রিয়াকশনটা মানে যে আছে ফিজিবল কি ফিজিবল না। ওকে, তো থার্মোডাইনামিক্স সবসময় ফিজিবিলিটি চেক করে দিতে পারে। ওকে, ধরো যেরকম যে আছে বলতে পারি H2O প্লাস হাফ H2 প্লাস O2 যদি মেশাই তাহলে আমরা জানি ওয়াটার তৈরি হয়, তাই না? তাই তো, তৈরি হয় তো। তো আমরা যে আছে কি বলে দিতে পারি যে এই রিয়াকশনটা, ওকে, হবে কি হবে না সেটা আমাদেরকে যে আছে কে গাইড করে, থার্মোডাইনামিক্স। ওকে, এবার দেখো দ্বিতীয় নাম্বার হচ্ছে থার্মোডাইনামিক্স এক্সটেন্ট অফ রিয়াকশন, সরি, থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি কোন রিয়াকশনটা কত দূর অবধি হবে এটাকেও প্রেডিক্ট করে দিতে পারে। ওকে, কি বললাম যে থার্মোডাইনামিক ধরো এই রিয়াকশনটা হবে, ওকে, নিশ্চয়ই ফিজিবল যদি হয় তাহলে নিশ্চয়ই হবে, বাট রিয়াকশনটা কত দূর অবধি গিয়ে থেমে যাবে সেটা কিন্তু থার্মোডাইনামিক্স প্রেডিক্ট করতে পারে। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়ামটা, ওকে, হবে কি হবে না সেটাও প্রেডিক্ট করে দিতে পারে।
তার মানে এটা বুঝলাম যে মেনলি আমরা ফোকাস করব যে থার্মোডাইনামিক্স যে আছে কোনো যদি রিয়াকশনকে কমপ্লিট করায় তার মানে তার মধ্যে যে আছে কতটা এনার্জি চেঞ্জ হচ্ছে, ওকে, সেটাও কিন্তু যে আছে থার্মোডাইনামিক্স বলে দিতে পারে। মানে মেনলি যে আছে ধরো একটা, ওকে, স্টেট রয়েছে এ, এ থেকে বি তে কনভার্ট হচ্ছে, ওকে। তো এইবার যে আছে এখানে এর যা এনার্জি ছিল, ওকে, হিট এনথালপি হতে পারে, ইন্টারনাল এনার্জি হতে পারে, এখানে কিন্তু সেটা হবে না, কিছু হলেও চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো এখানে যদি U1 ইন্টারনাল এনার্জি হয় আর এখানে যদি U2 ইন্টারনাল এনার্জি হয়, তার মানে বলতে পারি যে আছে ডেল ইউ হচ্ছে যে আছে চেঞ্জ ইন এনার্জি, তাই না, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। কেন হলো? কারণ যে আছে স্টেট এ থেকে কোনো সিস্টেম স্টেট বি এ গেছে, তাই জন্যই যে আছে কি হয়েছে বলতে পারি যে আছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে, ওকে। ইন্টারনাল এনার্জি বা যে কোনো থার্মোডাইনামিক্স প্যারামিটার চেঞ্জ হতে পারে। এবার যে আছে এই পার্টিকুলার জিনিসটা যার মধ্যে আমরা রিয়াকশনটাকে কি করছি দেখছি, ওকে, যার মধ্যে আমরা পার্টিকুলারলি রিয়াকশনটাকে কি করছি দেখছি বা যে আছে করার চেষ্টা করছি বা অবজার্ভ করছি, ওই জিনিসটাকে বলা হয় সিস্টেম, ওকে। দ্যাট মিনস সিস্টেম ইজ নাথিং বাট দ্য, ওকে, বলতে পারি স্টেট ওয়্যার দ্য এনি থার্মোডাইনামিক্যাল প্যারামিটার ইজ আন্ডার অবজারভেশন। মানে থার্মোডাইনামিক্স প্যারামিটার গুলোকে আমরা কি করছি অবজার্ভ করছি, লাইক মানে যে আছে ইন্টারনাল এনার্জিটা কত চেঞ্জ হচ্ছে, তারপরে যে আছে প্রেসারটা কত চেঞ্জ হচ্ছে, ভলিউমটা কত চেঞ্জ হচ্ছে, এগুলো সব কটাই মানে যে আছে আমরা থার্মোডাইনামিক্স প্যারামিটার, যেটাকে মানে একটা সিস্টেমকে বোঝার জন্য আমরা যে আছে কি করি দেখি। ধরো একটা কনসিডার করো এই রুম, এই রুমের মধ্যে যে আছে যা কিছু ঘটবে, ওকে, যদি এই রুমটাকে কনসিডার করি সিস্টেম, তাহলে যে আছে এই রুমটার টেম্পারেচার নিশ্চয়ই কিছু আছে, প্রেসার নিশ্চয়ই আছে, তাই না। তার মানে এইগুলো যে আছে কি করছে বলতে পারো যে আছে সিস্টেমটাকে ডিফাইন করছে, তাই না। তো এখানে সিস্টেম হচ্ছে, ওকে, উইচ ইজ আন্ডার অবজারভেশন, মানে যার মধ্যে যে আছে কি হচ্ছে মানে যে কোনো পার্টিকুলারলি থার্মোডাইনামিক্স প্রসেস আমরা ক্যারি করছি। আর এই রুমটার রেস্ট পার্ট মানে রুমটা বাদ দিয়ে যেই পার্ট গুলো মানে বেঁচে রয়েছে, ওকে, মানে যেই পার্ট গুলো রয়েছে, ওকে, সেটাকে বলা হচ্ছে যে আছে সারাউন্ডিং, ওকে। দ্যাট মিনস দ্য রেস্ট পার্ট অফ দ্য ইউনিভার্স। সারাউন্ডিং কি মানে এটা হচ্ছে সিস্টেম, আর সিস্টেমের যে আছে আশেপাশে মানে পুরো ইউনিভার্সে যা আছে সবটাই কিন্তু সারাউন্ডিং। তার মানে আমরা এটা বুঝলাম যে সিস্টেম স্মল হয় কম্পেয়ার টু সারাউন্ডিং, তাই না। খুব একটা ছোট মানে জিনিসটাকে আমরা কি করছি অবজার্ভ করছি, যেটাকে বলছি সিস্টেম, আর রেস্ট পার্টকে বলছি আমরা যে আছে সারাউন্ডিং। আর সারাউন্ডিং আর সিস্টেম কমপ্লিট করে কি তৈরি করে ইউনিভার্স, মানে দুটোকে যদি অ্যাড করি তার মানে হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিং ইজ ইউনিভার্স, ওকে। এবার বায়োলজিক্যাল যদি ইম্পর্টেন্স জানি তাহলে আমরা জানি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু যে আছে ইন্টার রিলেটেড উইথ ইচ আদার, দ্যাট মিনস সিস্টেম ইজ অলওয়েজ রিলেটেড টু বলতে পারি সারাউন্ডিং। আর সব সময় দেখবে সিস্টেমের অ্যাকর্ডিংলি কিন্তু যে আছে সারাউন্ডিং চেঞ্জ করে, অনেক সময় সারাউন্ডিং এর অ্যাকর্ডিংলি যে আছে বলতে পারো যে আছে সিস্টেম চেঞ্জ করে। যেরকম আমরা, তাই না, আমরা যে আছে সারাউন্ডিং এর অ্যাকর্ডিংলি তো মানে কি করেছি অ্যাডাপ্টেশন নিয়েছি, বা প্রত্যেকটা মানে অর্গানিজম কিন্তু সারাউন্ডিং এর থেকে রিলেটেড, আর তারা যেই মানে ধরনের এনভায়রনমেন্টের মধ্যে থাকে সেই এনভায়রনমেন্টেরই কি করে মানে যে আছে সেই এনভায়রনমেন্টে থাকার জন্যই হ্যাবিচুয়াল হয়ে যায়। তার মানে ওর মধ্যে এরকম কিছু প্রপার্টি ডেভেলপ হয়ে যায় যেটা মানে বলতে পারো ওখানে ওকে থাকতে সাহায্য করে, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম ধরো, আচ্ছা হ্যাঁ, সবকটা কিন্তু লিভিং অর্গানিজম, ওকে, সিস্টেম, তাই না। আমরা মানে আমরা অ্যাজ এ বডি বলতে পারি যে আমাদের বডি একটা সিস্টেম, ওকে। আমরা সারাউন্ডিং এর অ্যাকর্ডিংলি কিন্তু নিজেকে চেঞ্জ করে নিই। ঠান্ডার কালে দিনে কি হয় আমাদের শরীরের থেকে যে আছে হিট ডিসিপেট করে মানে যে আছে রিলিজ হয়,
তাই জন্য আমরা যে আছে মোটা বা যে আছে উলের যে আছে কাপড়গুলো পরে নিই, যাতে হিট গুলো না রিলিজ হয়, তাই না? তো আমরা কোথাও না কোথাও সারাউন্ডিং এর অ্যাকর্ডিংলি নিজেকে চেঞ্জ করে নিলাম। ওকে, সারাউন্ডিংও আমাদের অ্যাকর্ডিংলি চেঞ্জ করে, কারণ সারাউন্ডিং কিন্তু সবসময় চায়, ওকে, দ্যাট ইজ নেচার, ওকে, আমাদেরকে বাঁচিয়ে রাখতে। ওকে, তাই জন্যই দুটোর মধ্যে যে আছে ইন্টার রিলেশনটা হওয়া খুবই জরুরি। তার মানে আমরা এটা বুঝলাম যে সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে একটা রিলেশন নিশ্চয়ই রয়েছে। ওকে, এইবার সারাউন্ডিং আর সিস্টেম, ওকে, তা বুঝবো কি করে যে কোনটা সারাউন্ডিং আর কোনটা সিস্টেম? তো অবশ্যই কোথাও না কোথাও একটা ওয়াল হবে যে সিস্টেম আর সারাউন্ডিং এর মাঝখানে হবে, যেটা ডিস্টিংগুইশ করে দিতে পারবে যে এটা সিস্টেম আর তার বাইরেরটা সারাউন্ডিং। ওকে, তাই না? তো ওই ওয়ালটা সিস্টেম আর সারাউন্ডিং কে ডিস্টিংগুইশ করে, তাই না? তো এইবার দেখো, যেটা হচ্ছে, যেটাকে আমরা যে আছে থার্মোডাইনামিক্স এর বাউন্ডারি বলি। এবার বাউন্ডারি দু ধরনের হতে পারে, এক হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি আর একটা হতে পারে রিয়েল বাউন্ডারি। ইমাজিনারি বাউন্ডারি বলতে কি? তো দেখো, একটা ধরো লিকুইড মলিকিউল রয়েছে, তো আমরা জানি যে আছে লিকুইড হলে তার যে আছে উপরে কিছু না কিছু ভেপার রয়েছে। ওকে, তো এই যে আছে লিকুইডের মধ্যে আর এই যে আছে ভেপারের মধ্যে অ্যাকচুয়ালি কোনো বাউন্ডারি নেই, যেটা আমরা যে আছে নেকেড আই থেকে দেখে নিতে পারি, তাই না? একটা গ্লাসের মধ্যে জল ভরা রয়েছে, তার উপরে অবশ্যই তার ভেপার রয়েছে। ওকে, বাট এই লিকুইড জলটা ভেপারের থেকে কোথায় আলাদা হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমরা যে আছে, ঠিক আছে, দেখতে পারি না। ওকে, তো ইমাজিনারি বাউন্ডারি মানে বলতে পারি অবজার্ভ করা যায় না, বাট এক্সিস্ট করে। ওকে, তো ওটাকে আমরা বলছি ইমাজিনারি বাউন্ডারি। ওকে, ইমাজিনারি বাউন্ডারির এক্সাম্পল কি হতে পারে? তাহলে বলতে পারি যে আছে একটা মোমবাতি ধরো জ্বলছে, তার যে আছে ফ্লেম। ওকে, এই ফ্লেমটা হচ্ছে বলতে পারি যে আছে তার বাইরের যে আছে গ্যাসের সাথে যে আছে ইমাজিনারি বাউন্ডারি। ওকে, এটা পার্টিকুলারলি কোন জায়গায় আলাদা হচ্ছে সেটা বোঝা একটু টাফ। ওকে, তার মানে যে আছে ফ্লেম হচ্ছে যে আছে ইমাজিনারি বাউন্ডারি। ওকে, ফ্লেমের যে বাউন্ডারিটা, ওকে, লিকুইড আর ভেপারের মাঝখানে যে বাউন্ডারিটা সেটা হলো ইমাজিনারি বাউন্ডারি। ওকে, ক্লাউড, ওকে, ক্লাউডও কিন্তু ইমাজিনারি বাউন্ডারি, তাই না? ক্লাউড যে আছে বলতে পারি যে আছে অন্য অ্যাটমসফিয়ার থেকে কোথায় আলাদা সেটা খুব মানে বলতে পারো উইথ প্রিসিজন, মানে খুব ভালো করে মানে লক্ষ্য করা যায় না। ওকে, বাট আমরা জানি তার একটা বাউন্ডারি নিশ্চয়ই হবে। তো ক্লাউড হচ্ছে, ফ্লেম হচ্ছে, এরকম মানে বলতে পারি যে আছে অনেকগুলো ইমাজিনারি বাউন্ডারি থাকে। ওকে, এইবার আসি যে আছে রিয়েল বাউন্ডারি। তো রিয়েল বাউন্ডারির বেস্ট এক্সাম্পল হচ্ছে একটা যে আছে কন্টেনারের মধ্যে যেই ওয়ালটা থাকে ওটা তো ইন রিয়ালিটিতে এক্সিস্ট করে, বা গ্যাস সিলিন্ডারের মধ্যে যে বাইরের ওয়ালটা মানে গ্যাসকে রাখার জন্য যে সিলিন্ডার হয় তার ওয়ালটা, যেটা মানে আয়রন বা যা খুশি তৈরি হতে পারে, সেই ওয়ালটা রিয়েল বাউন্ডারি। ওকে, তো রিয়েল বাউন্ডারিটাকে দেখা যায় আর প্রেডিক্ট করা যায়। গ্লাস গ্লাস হচ্ছে যে আছে গ্লাসের মধ্যে জল আছে, তাহলে ওটা হচ্ছে রিয়েল বাউন্ডারি। ওকে, এবার দেখো রিয়েল বাউন্ডারি অ্যাকচুয়ালি দু ধরনের হতে পারে। ওকে, রিয়েল বাউন্ডারি অ্যাকচুয়ালি যদি বলি মানে দু ধরনের আমরা যে আছে দেখে নিতে পারি। এক হচ্ছে যে আছে রিয়েল বাউন্ডারি মুভেবল হতে পারে। ওকে, আর দ্বিতীয় হচ্ছে রিয়েল বাউন্ডারি রিজিড হতে পারে, মানে মানে নিজের জায়গা থেকে একদম মুভই করবে না, তাই না? তো মুভেবল বাউন্ডারিটা কি? তো একটা মানে যে আছে পিস্টনের যে এই বাউন্ডারিটা অবশ্যই রিয়েল, তাই না? বাট এটাকে আমরা জানি যে আছে প্রয়োজন অনুযায়ী যে আছে কি করা যেতে পারে, যে আছে মুভ করানো যায়, তাই না? কম্প্রেস করি, তাই না? অনেক সময় যে আছে কি করি রিল্যাক্স করি মানে রিলিজ করি, তাই না? তার মানে এটা হচ্ছে তোমার মুভেবল বাউন্ডারি। ওকে, আর এটাকে ফ্লেক্সিবল বাউন্ডারিও বলা হয়।
ওকে। আর ফিক্স বাউন্ডারি কোনটা হয়? তো ফিক্স বাউন্ডারি মানে হচ্ছে যেটা পুরোটাই রিজিড থাকবে, মানে এটাকে কোনোভাবে যে আছে কি করা যাবে না, মানে চেঞ্জ করা যাবে না, তাই না? এটাকে কোনোভাবে মানে যে আছে আমরা কি করতে পারি, ফোর্স লাগিয়ে বা যা খুশি করে মানে যে আছে, ধরো একটা যে আছে উডেন বক্স রয়েছে, ওকে, তার মধ্যে কিছু গ্যাস রয়েছে, তাই না? তো উডেন বক্সটা কি হয়ে যাবে, বিহেভ করবে রিয়েল বাউন্ডারির মধ্যে, বা গ্যাসের সিলিন্ডার মানে বিহেভ করে যে আছে রিয়েল বাউন্ডারির মধ্যে। ওকে। হ্যাঁ, আচ্ছা। সিবি অ্যাকচুয়ালি এখানে যে আছে বলতে পারি যে আছে কম্প্রেস গ্যাসের জন্য দেখিয়েছে এই, গ্যাসের জন্য দেখিয়েছে। এটা অ্যাকচুয়ালি সত্যি বলতে আমিও জানি না অ্যাকচুয়ালি, মানে এটা নেওয়া হয়েছে ঠিক আছে এক জায়গা থেকে, তাই জন্য জাস্ট মানে মুভিং বাউন্ডারি এর মধ্যে কোনো ধরনের গ্যাস হতে পারে, ওকে। তো সিবি এবার অনেক কিছু মানে হতে পারে, ঠিক আছে, বাট ওটা নিয়ে এখন জানার দরকার নেই। তুমি এটুকু বুঝলে হবে যে ইমাজিনারি বাউন্ডারিটা কি আর রিয়েল বাউন্ডারিটা কি, ওকে। আর যেই বাউন্ডারিটাকে মুভ করানো যায়, ওকে, ঠিক আছে, তো ওটাকে বলা হয় যে আছে মুভেবল বাউন্ডারি বা ফ্লেক্সিবল বাউন্ডারি। আর যেটাকে মুভ করানো যায় না সেটা হচ্ছে যে আছে ফিক্সড বাউন্ডারি, ওকে। আর এর মধ্যে তো যা খুশি হতে পারে, গ্যাস, লিকুইড, ওকে। এর মধ্যে এবার গ্যাসই নিয়েছে, তার একটা নোজাল বানানো হয়েছে, যেটা জানো রকেটের পিছনের যেই নোজালটা হয়, তাই না? ওর মধ্যে যে আছে ওই লিকুইড, বলতে পারি যে আছে লিকুইড হিলিয়ামও থাকে, আর যে আছে অনেকগুলো মানে বলতে পারি যে আছে হাই কম্বাসিবল গ্যাস গুলো থাকে, যার ক্যালোরিফিক ভ্যালু অনেকটাই হাই হয়, তাই না? আচ্ছা, তারপরে দেখো রিয়েল বাউন্ডারিটা আরো মানে যে আছে একদম এক ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে এডিয়াব্যাটিক ওয়াল, মানে এডিয়াব্যাটিক বাউন্ডারি বলতে পারি, একটাকে ডায়াথার্মিক বাউন্ডারি বলতে পারি। এডিয়াব্যাটিক বাউন্ডারিটা কি? তো এডিয়াব্যাটিক বাউন্ডারি মানে হচ্ছে যে কোনো টাইপেরই যে আছে সে কি করবে, হিট চেঞ্জ করবে না, মানে হিটকে আসতেও দেবে না, আর যে আছে হিটকে রিলিজ হতে দেবে না। এই এডিয়াব্যাটিক ওয়াল গুলো দেখবে তোমরা থার্মোফ্লাস্ক বা যে আছে যে কোনো মানে যে আছে মানে বলতে পারি যে আছে ওয়াটার যেগুলো গরম রাখার জন্য যে আছে ফ্লাস্ক গুলো কিনি, সেটার মধ্যে প্রেজেন্ট থাকে, তাই না? তো মেনলি এটা কি করে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলতে পারি যে আছে সিস্টেমকে, ওকে, সিস্টেমকে সারাউন্ডিং এর থেকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে কোথাও না কোথাও, ওকে। মানে সিস্টেম বলতে পারো যে আছে কোথাও না কোথাও একটু আইসোলেটেড হয়ে যাচ্ছে, মানে একটু সারাউন্ডিং এর যে আছে মধ্যে যেই চেঞ্জ গুলো হয়, সেই চেঞ্জ গুলো ইন টার্মস অফ হিট বুঝতে পারবে না, কারণ যে আছে ও নাইদার হিট গেইন করতে পারে নর যে আছে লস করতে পারে, তাই না? তো এই জন্যই ও কি করতে পারবে, মানে সিস্টেমের চেঞ্জটাকে বুঝতে পারবে না। আবার যে আছে সারাউন্ডিং এর মধ্যে চেঞ্জ হয়, তাহলে যে আছে সিস্টেম নিজেও কিন্তু বুঝতে পারবে না, ওকে, বা সারাউন্ডিং ও বুঝতে মানে কেউই বুঝতে পারবে না। বাট তাদের মধ্যে, আচ্ছা ওটা পরে আসছি, ওকে। তার মানে যদি এই পার্টে যে আছে কোনো হট বডি রাখা হয়, ওকে, আর মাঝখানে যদি আমি যে আছে এডিয়াব্যাটিক একটা ওয়াল তৈরি করি, তাহলে যে আছে এটা এখান থেকে হিট গুলো এইদিকে অবশ্যই ফ্লো করা উচিত, বাট যে আছে ওয়ালের জন্য ফ্লো হবে না, তাই না? তো যদি ফ্লো না হয়, তার মানে যে আছে দুটো সেপারেট থাকবে, দুটোর মধ্যে যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটা যে আছে কখনো যে আছে বলতে পারি যে আছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসতে পারবে না, ওকে। তো মেনলি থার্মাল ইকুইলিব্রিয়ামটাকে রেস্ট্রিক্ট করার জন্যই আমরা যে আছে এডিয়াব্যাটিক ওয়াল কি করি, ইউজ করি, ওকে, যাতে থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি হয়ে যায়, মানে রেস্ট্রিক্টেড হয়ে যায়, ওকে। ধরো এই মানে রুমের মধ্যে কি রয়েছে, অনেকটাই হিট রয়েছে, তাই না? এবার যে আছে বাইরের রুমে আমি যেতে দিতে চাইছি না, যেহেতু ঠান্ডাকালে দিন, তো আমি কি করতে পারি, মানে এরকম একটা বাউন্ডারি তৈরি করব এই রুমের, যেটা মানে যে আছে হিটকে ডিসিপেট মানে যে আছে বাইরে না যেতে দেয়, ওকে। তার জন্য আমরা যে আছে গ্লাস ইউজ করতে পারি, কারণ গ্লাস অনেকটাই মানে যে আছে কন্ট্রোল করতে পারে, মানে বাইরে যেতে দেয় না। এবার হচ্ছে যে আছে ডায়াথার্মিক ওয়াল। ডায়াথার্মিক ওয়াল কি, এ হিট কে যে আছে কি করে, এলাও করে, ওকে। তার মানে এখানে হিট ডাজ নট এলাও, ওকে। এখানে যে আছে যদি ডায়াথার্মিক ওয়াল হয় সিস্টেমের আর সারাউন্ডিং এর মাঝখানে,
তাহলে যে আছে আমরা দেখব যে দুটোর মধ্যে যে আছে কি হচ্ছে, হিট এক্সচেঞ্জ হতে পারবে। ওকে, তার মানে দুটোই যে আছে থার্মাল ইকুইলিব্রিয়ামে যে আছে চলে আসতে পারবে কিছু সময়ের জন্য ছেড়ে দিতে। বেস্ট এক্সাম্পল হচ্ছে, ওকে, একটা কাপের মধ্যে যদি আমি কি করি, মানে একটা কাপের মধ্যে যদি আমি যে আছে টি নিয়ে রাখি, তাই না, তো কি হয়ে যায়, কিছুক্ষণের পরে যে আছে ঠান্ডা হয়ে যায়। অবশ্যই এটাকে যদি ঢেকেও রাখি, মানে তাহলেও দেখবো যে আছে টিটা কি হয়ে যাচ্ছে, কিছু সময়ের পরে যে আছে ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে এই ওয়ালটা যে আছে ডায়াথার্মিক ওয়াল, তাই না, এই ওয়ালটা ডায়াথার্মিক নেচার। তার মানে হিট আইদার ও কি করছে, রিলিজ করছে অবশ্যই। ওকে, বা ঠান্ডা কোনো বরফ রাখি এর মধ্যে, তাহলে কি করবে, সারাউন্ডিং এর যেই টেম্পারেচার সেটা গেইন করে আইসটা কি হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। ওকে, তো তার মানে আমি এটা বলতে পারি যে ডায়াথার্মাল ওয়াল যে আছে সবসময় কি করতে পারে, হিট রিলিজ বা যে আছে গেইন করতে পারে। ওকে, তো মেনলি যে আছে থার্মোডাইনামিক্স বোঝার জন্য এই দুটো ওয়ালের খুব বেশি জরুরি। কারণ যে আছে থার্মোডাইনামিক মানে যে আছে বলতে পারি যে আছে যখনই একটা স্টেট থেকে অন্য স্টেটে কনভার্ট হয়, তখন কিন্তু আমরা যে আছে কিছু প্যারামিটারকে কি করে দিই, মানে যে আছে চেঞ্জ করে দিই। যেরকম ধরো একটা স্টেট এ রয়েছে, যেখানে পার্টিকুলারলি তার ভলিউম V1 আছে, প্রেসার P1, টেম্পারেচার T1 এন্ড মোল ফ্র্যাকশন ওকে N1 আছে। এটাকে যদি আমি অন্য স্টেটে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আইদার এনি অফ ওয়ান অফ দেম, ওকে, চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে যে আছে কি হবে, তার স্টেটটা যে এ স্টেটে ছিল, যে কোনো একটা স্টেট হতে পারে। ওকে, এই সিস্টেমটা এ স্টেট থেকে যে আছে কোথায় চলে যাবে, বি স্টেটে চলে যাবে। ওকে, তো তার মানে আমি বলতে পারি এইখানে যে মানে যে আছে প্যারামিটার গুলো হবে, ওকে, থার্মোডাইনামিক প্যারামিটার গুলো। আচ্ছা, থার্মোডাইনামিক প্যারামিটার মানে কিছুই না, থার্মোডাইনামিক্স কে বোঝার জন্য যেই যেই জিনিসগুলো দরকারি সেই জিনিসটাকেই আমরা যে আছে বলি থার্মোডাইনামিক্স প্যারামিটার। এতে একটু পরে আসছি। ওকে, যেরকম যে আছে থার্মোডাইনামিক্স মানে এই রুমটাকে আমি ফুললি যদি ডিসক্রাইব করতে চাই, মানে বলে দিতে চাই যে কি কি রয়েছে, মানে কিরকম প্রপার্টি রয়েছে, তাহলে এই রুমের যে আছে প্রেসার জেনে নিতে হবে, তাই না, তারপরে যে আছে ভলিউম জেনে নিতে হবে যে ভলিউম অফ গ্যাস কত রয়েছে, তারপরে এখানে বলতে পারি যে আছে টেম্পারেচার কত রয়েছে, রুম টেম্পারেচার যেটাকে বলি। এই তিনটে যদি জেনে নিই, তাহলে এই রুমটাকে বলে দিতে পারবো যে কিরকম কন্ডিশনে রয়েছে, তাই না। তো স্টেটটাকে ডিফাইন করার জন্যই থার্মোডাইনামিক্স প্যারামিটার কিন্তু ইউজ করা হয়। ওকে, আর এনি অফ ওয়ান অফ দেম যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তার কিন্তু স্টেট চেঞ্জ হওয়ার জন্য বাধ্য। ওকে, তো এখানে যে আছে যখন পৌঁছাবে, তখন কি হয়ে যাবে, এর ভলিউম V2 হতে পারে, ওকে, প্রেসার P2, মানে জাস্ট চেঞ্জ হয়ে গেল, কত হলো ওটা জানতে আমরা এখন ইন্টারেস্টেড না, জাস্ট স্টেট এর চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এখানে যে আছে এটাকে রেস্ট্রিক্ট করার জন্য, ওকে, তার অ্যাকর্ডিংলি আমরা ডায়াথার্মাল ওয়াল বা এডিয়াব্যাটিক ওয়াল কি করি, ইউজ করি, যাতে এই যে আছে অটোমেটিকলি ওয়ান্স মানে স্টেট থেকে অন্য স্টেটে না কনভার্ট হয়ে যায়। তাই জন্য এই ওয়ালগুলোকে কি করা হয়, রেস্ট্রিক্ট করার জন্য আইদার যে আছে ডায়াথার্মাল, বা আমরা ডায়াথার্মাল ইউজ করলে যে আছে অবশ্যই টেম্পারেচার এক্সচেঞ্জ হয়, বাট যে আছে এডিয়াব্যাটিক যদি করি তাহলে পুরোপুরি রেস্ট্রিক্টেড থাকবে। ওকে, তো ওকে, তো এটা যে আছে চেঞ্জ না হবে না, মানে এক দুটো এক্সাম্পল বলে দিতে পারি। গ্লাসের ওয়াল গুলো যে আছে নর্মালি যে আছে, ওকে, বলতে পারি ডায়াথার্মিক নেচার হয়, বা যে কোনো জিনিস মানে যে আছে স্টিলের, ওকে, ওইগুলো সবকটাই ডায়াথার্মাল হয়। আর মেনলি যে আছে এডিয়াবেটিক ওয়াল গুলো অনেকটাই ইনসুলেটর টাইপের হয়। আর কোনো জিনিস 100% তো ইনসুলেটর হয় না। ওকে, যদি একটা যে আছে কোনো জিনিসের মধ্যে যতই ভালো মানে যত ভালোই এডিয়াবেটিক টাইপ ওয়াল হোক, ওকে, ওর মধ্যে অনেক সময়ের জন্য মানে কোনো গরম জিনিস রাখি, দেখবে অনেক সময়ের পরে যে আছে ওটা নিশ্চয়ই ঠান্ডা হয়ে যায়। ওকে, তো এটা আমরা আইসোলেটেড সিস্টেম যখন পড়বো তখন পড়বো। ওকে, এবার আসছি টাইপ অফ সিস্টেম, যেই সিস্টেমটার মধ্যে রিয়াকশন হবে, ওকে, সেটার যে আছে অনেকগুলো টাইপ হয়।
আমরা মেনলি যে আছে এখানে যেহেতু কেমিস্ট্রি থার্মোডাইনামিক্সটা পড়ছি, তাহলে মানে যে আছে এটাই ভাববো যে কোনো একটা পার্টিকুলার জায়গায় ওকে যদি রিয়াকশন হয়, তাহলে যে আছে ওই রিয়াকশনের মধ্যে যে আছে সিস্টেমটা মানে নিজের মাসটাকে সারাউন্ডিং এর থেকে চেঞ্জ করছে কি করছে না, অ্যান্ড এনার্জি কে চেঞ্জ করছে কি করছে না, তাই না? কারণ যে আছে কোনো রিয়াকশন হলে একটা ভেসেলের মধ্যে যদি কোনো টাইপেরই রিয়াকশন হয়, তাহলে দেখবে তুমি যে আছে আইদার মাসও চেঞ্জ হয় আর অনেক সময় এনার্জিও চেঞ্জ হয়। ওকে, আর দুটোই একসঙ্গে চেঞ্জ হতে পারে। তো এই বেসিসেই আমরা যে আছে তিন টাইপের সিস্টেম কে পড়বো। ওকে, প্রথম সিস্টেম হচ্ছে যে আছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম হচ্ছে ওই সিস্টেম গুলো যেগুলো মাস আর এনার্জি দুটোই মানে যে আছে চেঞ্জ করে সারাউন্ডিং এর সাথে। ওকে, তো মানে যে আছে বেস্ট এক্সাম্পল কি হচ্ছে ওপেন সিস্টেমে, তো আমরা বলতে পারি অল লিভিং বডি, তাই না? বা অল বায়োলজিক্যাল সেল, এগুলো সবই কিন্তু ওপেন সিস্টেম। কারণ আমরা ফুড খাচ্ছি, এক্সক্রেশন করছি, তাই না? আর তারপরে যে আছে ঠান্ডা বা গরমকালে আমাদের কি হয়, ঠান্ডাও লাগে গরমও লাগে, তাই না? তার মানে হিটও এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, আর ফুড নিচ্ছি মানে মাস এক্সচেঞ্জ করছি, তাই না? তো অল দ্য লিভিং বডি আর এক্সাম্পল অফ কি ওপেন সিস্টেম, তাই না? তারপরে যে আছে অল দ্য বলতে পারো যে আছে লিভিং সেল, যতগুলো লিভিং সেল আছে সব সেলই কিন্তু যে আছে কি মানে সারাউন্ডিং এর থেকে ডাইরেক্টলি কানেক্টেড। মানে বলতে পারি যে আছে ওপেন সিস্টেম ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য সারাউন্ডিং। ওকে, তাই জন্যই বলতে পারি সিস্টেম অ্যাকর্ডিংলি কিন্তু যে আছে সারাউন্ডিং এর অ্যাকর্ডিংলি নিজেকে চেঞ্জ করতে পারে খুব ভালোভাবে ওপেন সিস্টেম হলে। ওকে, তাই জন্য লিভিং বিংস কি হয়, মানে লিভিং বিংস এর যে আছে হিউজ সেন্সিবিলিটি হয়। ওকে, তো বলতে পারি all the open system directly connected with surrounding। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে আছে একটা যে আছে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে আছে আমরা যদি একটা সলিউশনকে হিট করি, ওকে, আর এর যে আছে মুখটা যদি না বন্ধ করি, তাহলে কি হবে, ভেপার রিলিজ হবে। ওকে, আর তারপরে যে আছে এখান থেকে যে আছে হিটও রিলিজ হবে। ওকে, তো তার মানে যে আছে এখানে দুটোই মানে কি হচ্ছে রিলিজ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ওপেন সিস্টেমের এক্সাম্পল। ওকে, মানে সবকিছুই মোটামুটি যে আছে ওপেন সিস্টেমে। তারপরে যদি আমি একটা কর্ক লাগিয়ে দিই, তাই না, তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে মাসটাকে বন্ধ করে দিলাম আমরা। ওকে, বাট হিট ক্যান বি এক্সচেঞ্জ, তাহলে হিট এক্সচেঞ্জ হতে পারে। তার মানে এটা কি, এটা বলতে পারি যে আছে ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। ওকে, আর এখানে যে আছে একটা বাইরে থেকে এডিয়াব্যাটিক ওয়াল লাগিয়ে দিলাম, মানে যে আছে ইনসুলেটেড ওয়াল, যেটা মানে যে আছে হিটকে রিলিজ হতেই দেবে না, তাই না, এই ওয়ালটা। তাহলে কি হয়ে যাবে, তার মানে যে আছে এটা হয়ে যাবে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম টোটালি রেস্ট্রিক্টেড হয় বলতে পারো যে আছে সারাউন্ডিং এর থেকে। ওকে, মানে কোনোভাবে মাসও চেঞ্জ করে না আর যে আছে এনার্জিও মানে হিট এনার্জিও চেঞ্জ করে না। ওকে, তার মানে এটা মানে সারাউন্ডিং এ কিছু চেঞ্জ হলে বুঝতে পারে না। ওকে, জাস্ট মনে রাখলে হবে আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল কি হচ্ছে, তো বলতে পারি আমরা যে আছে নট আইডিয়ালি বাট থার্মোফ্লাস্ক কে বলা হয়। ওকে, জেনারেলি যে আছে থার্মোফ্লাস্কের মধ্যে আমরা জানি 4 ঘন্টা 5 ঘন্টার মতন যে আছে জিনিস গরম থাকে, তাই না? এবার যে আছে এটা কখনো হবে না যে 5 বছর আগে আমি যেই চাটা গরম করে রেখেছিলাম সেটা পাবো, তাই না? বাট আইডিয়াল আইসোলেটেড সিস্টেম সেটাই বলছে যে 5 বছর আগেও কিন্তু ওর হিট মানে যে আছে একটুও রিলিজ হবে না। সেটা একদম 100% আইডিয়াল, মানে সরি 100% আইডিয়াল আইসোলেটেড সিস্টেম টোটালি বলতে পারো যে আছে একটা মিথ, তাই না? তো হয় না এরকম। ওকে, এবার দেখো স্টেট ফাংশন और পাথ ফাংশন বা স্টেট ফাংশন और স্টেট প্যারামিটার। দেখো
স্টেট ফাংশন অ্যাকচুয়ালি কি হয়, তো আমরা জানি যে ধরো একটা জিনিস, ঠিক আছে, এ তে রয়েছে, মানে এ স্টেটে রয়েছে একটা সিস্টেম, আর বি স্টেটে যাচ্ছে। ওকে, তো কিছু কিছু থার্মোডাইনামিক্স প্যারামিটার আছে যে কোন পার্টিকুলার পাথ থেকে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে না, মানে কিভাবে মানে ঘুরে আসলো সেটার উপরে ডিপেন্ড করে না। ওর মোট কথা হচ্ছে যে আছে এ থেকে বি তে, ওকে, যাচ্ছে, মানে যে আছে ওটা যে আছে ইনিশিয়াল এন্ড অনলি ফাইনাল স্টেটের উপরেই ডিপেন্ড করে। কিসের উপরে ডিপেন্ড করে? ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেটের উপরেই স্টেট ফাংশন গুলো ডিপেন্ড করে। ওকে, তো এখানে দেখো, ধরো যদি কেউ এ থেকে বি তে যাচ্ছে, তাহলে যে আছে ও কোন পাথ দ্বারা যাচ্ছে, ওকে, ইট ডাজ নট ম্যাটার। ওকে, মানে এইখানে সিস্টেমের যা চেঞ্জ হবে, ওকে, আর এখানে মানে এখানে যা সিস্টেমের যে আছে ভ্যালু থাকবে, আর এখানে যদি সিস্টেমের যা ভ্যালু আছে, ওকে, দুটোকে মাইনাস করি, তাহলে যে আছে একটা ডেফিনিট ভ্যালু পাবো। ওকে, তার মানে হচ্ছে কোন পাথ দ্বারা যে আছে কি করছে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে না। বেস্ট এক্সাম্পল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তোমরা নিশ্চয়ই যে আছে ফিজিক্সে পড়েছো, যদি আমি কোনো জিনিসকে এই নিচন থেকে উপরে নিয়ে যাই হাইট এইচ অব্দি, তাই না, তো এখানে যে পটেনশিয়াল এনার্জিটা হবে mgh, ওকে, তাই না, আর যদি এইভাবে নিয়ে যাই আমি, ওকে, সিঁড়ির মতন, তাহলে যদি হাইটটা যদি সেম থাকে এখান থেকে এই অবধি, তার মানে যে আছে তার পটেনশিয়াল এনার্জিও কিন্তু যে আছে কি হবে, সেমই থাকবে। ওকে, তার মানে যে আছে এটা পাথের উপরে ডিপেন্ড করছে না। ওকে, এবার দেখো স্টেট ফাংশন কে যদি আমি যে আছে কি করি, সাইক্লিক ইন্টিগ্রাল করি, মানে যেই জায়গা থেকে শুরু করেছিলাম ওই জায়গায় যদি আবার যে আছে ঘুরে চলে আসে, তার মানে যে আছে বলতে পারি যে আছে, তার মানে যে আছে ওর যে আছে বলতে পারি এই চেঞ্জটা, যেটা চেঞ্জ হলো, মানে যেই জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় চলে আসলাম। ওকে, এই জায়গা থেকে এখানে গেলাম আবার এখানে চলে আসলাম। ওকে, তার মানে যে আছে সিস্টেমের যে আছে থার্মোডাইনামিক্স প্যারামিটারে যে চেঞ্জটা হবে সেটা কিন্তু যে আছে জিরো হবে। ওকে, তার মানে যদি সিস্টেমটা সাইক্লিক পাথে যদি মুভ করে, ওকে, আর যে আছে ফাংশনটা কি হয়, মানে যে আছে স্টেট প্যারামিটারটা কি, মানে প্যারামিটারটা স্টেট প্যারামিটার যদি হয় যেটা স্টেটের উপরেই শুধুমাত্র ডিপেন্ড করছে, তাহলে যে আছে তার যদি সাইক্লিক ইন্টিগ্রাল করি মানে টোটাল চেঞ্জের ভ্যালুটা কি দেখবো, বলতে পারি যে আছে জিরো পাবো। ওকে, দ্যাট মিনস সাইক্লিক চেঞ্জ অফ, ওকে, any state function from a to b, that is dx equal to 0 হয়। ওকে, ওয়ার্ক কি, স্টেট ফাংশন ওয়ার্কটা পাথের উপরে ডিপেন্ড করে, সরি, পাথের উপরে ডিপেন্ড করে না স্টেট ফাংশন, পাথ ফাংশন অবশ্যই। ওকে, তো এটাই এখানে দেওয়া আছে। ওকে, এবার দেখো স্টেট ফাংশনটা কোনটা কোনটা হতে পারে, তো বলতে পারো যে আছে ভলিউম, ওকে, চেঞ্জ ইন ভলিউম বা ভলিউম একটা স্টেট ফাংশন, টেম্পারেচার স্টেট ফাংশন, ওকে, প্রেসার স্টেট ফাংশন, এনথালপি স্টেট ফাংশন, মানে ভলিউম, তারপরে এনথালপি, ইন্টারনাল এনার্জি, প্রেসার, এইগুলো সমস্ত কিছু মানে কিন্তু স্টেট ফাংশন। মানে এইগুলো যে আছে এটা জানতে ইন্টারেস্টেড না যে সিস্টেম কোন পাথটা ফলো করে মানে যে আছে আমার কাছে পৌঁছাচ্ছে। ওকে, এটা শুধু মানে যে আছে এতে ইন্টারেস্টেড যে সিস্টেমটা যে আছে আইদার ইনিশিয়াল থেকে ফাইনালে কনভার্ট হলো কি হলো না। ওকে, এইবার হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশন স্টেট ফাংশন ক্লিয়ারলি বোঝা গেছে। এইবার হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশন কিন্তু ওকে ডিপেন্ড করে পাথের উপরে। আচ্ছা, আরো একটা জিনিস জেনে রাখো, যেই ভ্যালুর গুলো স্টেট ফাংশন গুলো পরীক্ষায় যদি দেয় তাহলে বুঝবে কি করে, দেখবে সমস্ত স্টেট ফাংশনের আগে কিন্তু যে আছে ডেল্টার ভ্যালু যে আছে থাকবে।
ওকে, যার মধ্যে ডেল্টার ভ্যালু নেই ওটা বলতে পারি যে আছে স্টেট ফাংশন না। ওকে, আরো একটা জিনিস জেনে রাখো, স্টেট ফাংশনের মধ্যে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়। ওকে, তার মানে যদি ডিফারেন্সিয়েট করি তার মানে একটা এর যে আছে ডেফিনিট ভ্যালু পাবো। ওকে, মানে ডেল মানে যে আছে ডিভি বাই ডিটি করি তাহলে একটা এর যে আছে ডেফিনিট ভ্যালু আসবে। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেট ফাংশন হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ওকে, আরো একটা জিনিস জেনে রাখো যে স্টেট ফাংশন ইউলার্স রেসিপ্রোকেটিলিটি লটাকে ফলো করে। তার মানে সিম্পল ভাষায় যদি বলি যে ভলিউম স্টেট ফাংশন, যদি ভলিউমকে আমি ডাবল ডেরিভেটিভ করি তাহলে যে আছে ডেল স্কয়ার ভি, নট ডেল স্কয়ার, ডি স্কয়ার। ওকে, আর কার রেসপেক্টে করলাম, প্রথমে যে আছে ধরো টেম্পারেচারের রেসপেক্টে করেছিলাম। ওকে, তারপরে প্রেসারের রেসপেক্টে করলাম, তাহলে যা ভ্যালুটা দেবে। ওকে, যদি মানে ভলিউমকে আগে আমি আগে কার রেসপেক্টে করি, প্রেসারের রেসপেক্টে করি, প্রেসারের রেসপেক্টে করি, ঠিক আছে, তারপরে যে আছে আমি টেম্পারেচারের রেসপেক্টে করি, তাহলে সেম ভ্যালু পাবো। ওকে, তো এই লটাকে স্টেট ফাংশন ফলো করে। তার মানে হচ্ছে যে আছে ইউলার্স রেসিপ্রোকালিটি লটাকে ফলো করে। ওকে, এটা জাস্ট জেনে রাখলে হবে, আর কিছুই না। তারপরে দেখো পাথ ফাংশন। পাথ ফাংশন কিন্তু যে আছে পাথের উপরে ডিপেন্ড অবশ্যই করে, নাম থেকেই বোঝা যাচ্ছে। তার মানে ধরো যদি এ থেকে বি তে যায় কোনো সিস্টেম, ওকে, আর যদি এইভাবে যায়, আর যদি কেউ এইভাবে যায়, ওকে, এটাকে ধরলাম W1, এটা W2 এন্ড W3। তার মানে ওয়ার্ক যদি আমি দেখি তাহলে আমরা কি দেখব যে তিনটের ক্ষেত্রেই মানে যে আছে কি হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ক হচ্ছে, তাই না? এই পার্টটা যদি ফলো করে যে আছে এ সিস্টেম যদি বি এর বি মানে স্টেটে পৌঁছায় তাহলে যে আছে কি দেখবো যে যত ওয়ার্কটা হয়েছে, কিন্তু এই সেকেন্ড পার্টটা যদি ফলো করে তাহলে যে এই ওয়ার্কটা হবে আলাদা হবে। অবশ্যই তুমি এইভাবে পাথ ফাংশনটাকে বুঝে নিতে পারো যে তুমি এখান থেকে বাড়ি যাবে নিশ্চয়ই, তাই না? তো এখান থেকে বাড়ি যাওয়ার অনেকগুলো রাস্তা হতে পারে, তুমি বাজার ঘুরে যেতে পারো, তাই না, অন্যভাবে যেতে পারো। ওকে, তো তোমার যে ওয়ার্কটা হবে ওটা যে আছে যেই মানে যে আছে রাস্তাটা মানে বেছে যাবে তুমি তার উপরে ডিপেন্ড করবে অবশ্যই, তাই না? তো মানে যে আছে ওয়ার্কটাও মানে বলতে পারি যে আছে পাথ ফাংশনই, কারণ যে আছে পাথের উপরে ডিপেন্ড করছে। তুমি বাড়ি গেলে মানে যে আছে অনেক ঘুরে, তার মানে ওয়ার্কটা তোমার শরীর অনেকটাই বেশি করলো। ওকে, তুমি শর্টকাট রাস্তাও খুঁজে মানে যেতে পারো, তার জন্য ওয়ার্কটা অনেক কম হবে। ওকে, তো এটা হচ্ছে তোমার যে আছে কি বলতে পারি যে আছে পাথ ফাংশন। ওকে, পাথ ফাংশন মেইনলি বলতে পারো যে তার সাইক্লিক ইন্টিগ্রাল যদি করো, ওকে, তার মানে যে আছে জিরো নাও পেতে পারো, মানে যে আছে সাইক্লিক ইন্টিগ্রাল যদি করি, ওকে, তার মানে আমরা জিরো পাবো না। ওকে, তার মানে যে আছে সিস্টেমটা কিছু এনার্জি আইদার লস করে দেয় বা এরকম কিছু করে দেয়, ঠিক আছে। ওকে, এরপরে একটা জিনিস আরো জেনে রাখো যে পাথ ফাংশন মেনলি কারা কারা হয়। ওকে, তো পাথ ফাংশন মোট তিনটে হয়, এটাকে মনে রাখলেই হবে, কারণ স্টেট ফাংশন এই তিনটে বাদ দিয়ে যে আছে যতগুলো থার্মোডাইনামিক্স প্যারামিটার আছে, এনট্রপি, তারপরে যে আছে গিবস ফ্রি এনার্জি, এগুলো সবই স্টেট ফাংশন। শুধু পাথ ফাংশন কারা হচ্ছে, তো হচ্ছে ওয়ার্ক, ওকে, হিট এন্ড বলতে পারি যে আছে হিট ক্যাপাসিটি। ওকে, কি বললাম বুঝলে? এই তিনটে কিন্তু যে আছে কি হয় মানে বলতে পারি যে আছে স্টেট ফাংশন হয়, এটা সরি স্টেট ফাংশন না পাথ ফাংশন। এর আগে দেখবে ডেল্টা সাইন লাগানো হয় না। ওকে, আর এন্ড দে আর নট এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ওকে, এটা যদি ডিফারেন্সিয়েট করো তাহলে একটা ডেফিনিট ভ্যালু পাবে না। ওকে, তো এটা জাস্ট মনে রাখবে তাহলেই হবে।
এইবার আসছি যে আছে আমরা এক্সটেন্সিভ এন্ড ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, দেখো এক্সটেন্সিভ প্রপার্টিটা কারা, যেটা বলতে পারি যে আছে ডিপেন্ড করে মাসের উপরে, ওকে, বা অ্যামাউন্ট অফ ম্যাটারের উপরে কি করে, ডিপেন্ড করে, তারা হচ্ছে যে আছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর যারা যে আছে ডিপেন্ড করে না মাসের উপরে, তারা হচ্ছে কিন্তু যে আছে ইন্টেন্সিভ প্রপার্টি। এখানে এক্সটেন্সিভ প্রপার্টি মানে ডিপেন্ড অন অ্যামাউন্ট অফ মাস, মানে কতটা মাস আমরা নিয়েছি তার উপরে যত থার্মোডাইনামিক্স প্রপার্টি গুলো আছে, মানে থার্মোডাইনামিক্স প্যারামিটারের প্রপার্টি গুলো আছে, ওটা যদি ডিপেন্ড করে তাহলে আমরা বলতে পারি ওটা কিন্তু যে আছে কি, তো এক্সটেন্সিভ প্রপার্টি। যেরকম তোমরা বলবে আমাকে ভলিউম কি এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম মাসের উপরে ডিপেন্ড করে, অবশ্যই করে। যদি মানে যে আছে আমি মানে যে আছে কম মাস নিই, তার মানে যে আছে তার ভলিউম নিশ্চয়ই কম হবে। যদি মাসটা বাড়াই তার মানে যে আছে ভলিউম বাড়বে। ওকে, তারপরে যে আছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি কি এক্সটেন্সিভ প্রপার্টি, অবশ্যই। যদি কম মলিকিউল হয় তার মানে তার এনার্জি মানে পার্টিকুলার এক একটার তো নিশ্চয়ই কিছু না কিছু এনার্জি হবে। ওকে, তো মানে যে আছে ওটার কম হবে যদি কম মাস থাকে, আর যদি বেশি মাস নিই তার টোটাল মানে এনার্জিটা কি হবে, বেশি হবে, তার মানে ইন্টারনাল এনার্জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, তারপরে এনট্রপি, এস থেকে ডিনোট করি আমরা এনট্রপিকে। ওকে, এটাও এক্সটেন্সিভ প্রপার্টি। হিট এনথালপি, এটাও হচ্ছে যে আছে এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, তারপরে সারফেস এরিয়া, এটাও এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, এরকম নানা রকমের যতগুলো থার্মোডাইনামিক্স প্যারামিটার আছে অনেকটাই এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, এটা যে আছে যতগুলো এক্সটেন্সিভ প্রপার্টি হয় ওটা কিন্তু এডিটিভ নেচার এর হয়, এডিটিভ ইন নেচার। তার মানে এইভাবে তুমি ভাবতে পারো যে ওয়াটার রয়েছে, ওকে, তিনখানা পার্টে ডিভাইড। ওকে, এখানেও ওয়াটার রয়েছে, এখানেও ওয়াটার রয়েছে। ওকে, এখানে ভলিউম V1, ভলিউম V2, ভলিউম V3 রয়েছে। যদি এই বাউন্ডারিটাকে আমরা ওপেন করে দিই তাহলে যে টোটাল ভলিউমটা পাবো যেটা ভি, ওকে, ওটা কি হবে বলতে পারি যে আছে এই তিনটেরই সাম হবে, তাই না? ওকে, তার মানে যে আছে এক্সটেন্সিভ প্রপার্টিকে তোমরা এইভাবে মানে যে আছে পরীক্ষায় এটা কিন্তু দেয়। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবারই দিয়েছে। ওকে, তো এটা তোমরা যে আছে মনে রাখবে যে যেটাকে অ্যাড করলে, ওকে, যেটা কি হয়ে যায়, বেড়ে যায়। ওকে, সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর যেটাকে যদি অ্যাড করি আর ওই প্রপার্টিটা যদি না বাড়ে তাহলে ওটা হচ্ছে যে আছে ইন্টেন্সিভ প্রপার্টি। যেরকম যে আছে মানে যে আছে অনেকগুলো মলিকিউলে যদি ইন্টারনাল এনার্জি অ্যাড করি তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি অবভিয়াসলি অনেকটাই বেশি হবে, তাই না? বা অনেকগুলো মলিকিউলের যদি সারফেস এরিয়াটাকে অ্যাড করি, তাই না, তাহলে যে টোটাল ইফেক্টিভ সারফেস এরিয়াটা হবে ওটা অনেক বেশি হবে। ওকে, তার মানে যে আছে বলতে পারি এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাডিটিভ ইন নেচার হয়, মানে অ্যাড করলে সেটার ভ্যালু বাড়ে। ওকে, আচ্ছা, এখানে আরো একটা জিনিস মনে রাখা জরুরি, এক্সটেন্সিভ প্রপার্টি, রেশিও অফ এক্সটেন্সিভ প্রপার্টি ইজ অলওয়েজ, রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি ইজ অলওয়েজ, ভুল লেখা হয়েছে, ইন্টেন্সিভ হয়। ওকে, রেশিও অফ দুটো যে আছে বলতে পারি যে আছে যদি রেশিও করি মানে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি তাহলে কিন্তু যে আছে ওটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হবে। একটা এক্সাম্পল থেকে বোঝাই, মাস কি ইন্টেন্সিভ প্রপার্টি, ওকে, ভলিউম কি, মাস কি এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম কি এক্সটেন্সিভ প্রপার্টি। মাস বাই ভলিউম কি আছে ডেনসিটি, ডেনসিটি কি ইন্টেন্সিভ প্রপার্টি। কারণ কি, কারণ ডেনসিটি যে আছে বলতে পারি যে আছে যদি একটা ওয়াটারের মানে যে আছে ডেনসিটি দেখি, এক বালতি ওয়াটারের যা ডেনসিটি হবে, ওকে, এক চামচ যদি ওয়াটার তুলে দেখি তার ডেনসিটি কিন্তু সেমই হবে, তাই না? কি বললাম বুঝলে? তো তার মানে হচ্ছে যে আছে এটা ইন্টেন্সিভ হয়ে গেল, মানে ডেনসিটি ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। হুম,
এইবার ফোর্স বাই এরিয়া, ফোর্স কি, ফোর্স অবশ্যই মানে যে আছে ফোর্স কি এক্সটেন্সিভ প্রপার্টি, ফোর্স বাই সারফেস এরিয়া মানে এরিয়া। ওকে, এক্সটেন্সিভ প্রপার্টি তার মানে প্রেসার, প্রেসার যেটা আসে সেটা কি, সেটা অবশ্যই যে আছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, সেটা কি ইন্টেন্সিভ প্রপার্টি, তাই না? এটাও ইন্টেন্সিভ। ওকে, তার মানে এটা বুঝলাম আমরা যে আছে যে দুটোর যদি দুটো এক্সটেন্সিভ যে আছে প্যারামিটারের রেশিও নেই তাহলে যে আছে অলওয়েজ ইট গিভ ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, মানে ইন্টেন্সিভ নেচার হয়। ভলিউম, ওকে, মাস, তারপরে ওয়েট, লেন্থ, এইগুলো সবই যে আছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, এক্সাম্পল গুলো মনে রাখার দরকার নেই, জাস্ট মানে যে আছে পরীক্ষায় যদি দেয় তাহলে যে আছে তুমি এইভাবে ভাববে যে এর যে আছে ভলিউম বা মাস বাড়ালে, ঠিক আছে, এটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। যেরকম তোমাকে যে আছে কি করে দিল, লেন্থ দিয়ে দিল, মানে লেন্থ এমনিও দেবে না, ওকে, দিলে থার্মোডাইনামিক্স প্যারামিটারই দেয়, যেরকম এনট্রপি দিয়ে দিল। ওকে, এনট্রপি ডিগ্রি অফ র্যান্ডমনেস যেটাকে বলা হয়। এবার এনট্রপি যে আছে যদি মানে যে আছে মাস বাড়াই তাহলে যে আছে বাড়বে কি বাড়বে না, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে যদি মাস বাড়াই তাহলে নাম্বার অফ মলিকিউল যে আছে বাড়বে অবশ্যই, আর নাম্বার অফ যদি মলিকিউল যদি বাড়ে তার মানে যে আছে বেশি মানে মলিকিউলের বেশি ডিগ্রি অফ র্যান্ডমনেস হবে, তাই না? এবার যে আছে বেশি ডিগ্রি অফ র্যান্ডমনেস হয় তার মানে ওটা হচ্ছে যে আছে এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, তার মানে এনট্রপি। আরো একটা জিনিস যে আছে মাথায় তোমরা রাখবে যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি প্লাস করি, ওকে, বা মাইনাস করি তাহলে তাহলে কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি পাওয়া যায়। ওকে, দ্যাট মিনস দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি প্লাস করি বা মাইনাস করি তাহলে যে আছে এক্সটেন্সিভ প্রপার্টি পাওয়া যায়, আর দুটো ইন্টেন্সিভ প্রপার্টিকে যদি আমি প্লাস করি বা মাইনাস করি তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি পাওয়া যায়। ওকে, এবার আসছি ইন্টেন্সিভ প্রপার্টি। অবশ্যই বলার আগেই বুঝে গেছো ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি, যেটা বলতে পারি যে আছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হবে, তাই না? ইন্টেন্সিভ মানে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মানে মাসের উপরে একদমই ডিপেন্ড করবে না। ওকে, ধরো একটা এক্সাম্পল, একটা বাকেটের মধ্যে যে আছে ওয়াটার আছে, তাই না? এবার এর কিছু না কিছু একটা টেম্পারেচার হবে যেটা কি, তাই না? এবার যে আছে এই বাকেট থেকে আমি ওয়াটারটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। ওকে, মানে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, কটা গ্লাসের মধ্যে, অনেক কম কম করে। বলো তো এইখানে যে আছে তার টেম্পারেচারটা কি থাকবে, মানে আমি যে আছে মলিকিউলের যে আছে অ্যামাউন্ট কি করে দিলাম, কমিয়ে দিলাম, তার মানে কি এটা টেম্পারেচার কমে যাবে? না, নিশ্চয়ই কমবে না, তার মানে টেম্পারেচার, ওকে, কি ইন্টেন্সিভ প্রপার্টি। এবার প্রেসার, ওয়াটারের নিশ্চয়ই প্রেসার হবে কিছু না কিছু, ওয়ালকে যেই মানে প্রেসার থেকে এক্সার্ট করছে, তাহলে এখানে যদি বলেন মানে তাহলে যদি অ্যামাউন্টটা কমিয়ে দিই তাহলে প্রেসার কি কম কম হবে, মানে কম প্রেসারে ওয়াটার যে আছে কি করবে, মানে এক্সার্ট করবে, এটা বলতে পারো? প্রেসারটা ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? একটু আগে তো দেখলাম ইন্টেন্সিভ অবভিয়াসলি, কারণ প্রেসার ডিফাইন কি হবে, ফোর্স পার ইউনিট এরিয়া। তো আমি অ্যামাউন্ট অবশ্যই ওয়াটারের কমিয়ে দিয়েছি, বাট যে আছে ফোর্স যেটা পার ইউনিট এরিয়াতে লাগছে সেটা তো সেমই লাগছে, কারণ আমি তো বড় মানে যে আছে এরিয়ার জন্য বলছি না, মানে পার ইউনিট এরিয়া। এখানেও প্রেসার দেখছি এইটুকুই জায়গাতেই আমি জেনে বলছি যে আছে এইখানে প্রেসার যদি যতটা হয় এখানেও ততটাই প্রেসার হবে। কি বললাম বুঝলে কি বুঝলে না? ওকে, তো প্রেসারও হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তারপরে মনে রাখবে কোন জিনিসে যদি মোলার ওয়ার্ডটা ইউজ হয়, ওকে,
তার মানে এটা ইন্ডিকেট করে ইন্টেন্সিভ প্রপার্টিকে। ওকে, ধরো যে আছে, আমরা জানি যে আছে ইন্টারনাল এনার্জি, যেটা ইউ এক্সটেন্সিভ, তাই না? বাট যে আছে মোলার ইন্টেন্সিভ এনার্জি, যেটা ইউ বাই মোল থেকে ডিভাইড হয়ে যায়, এটা কিন্তু যে আছে ইন্টেন্সিভ হয়ে যায়। ওকে, তো যতগুলো আছে মোলার এনথালপি, মোলার এনট্রপি, মোলার গিবস ফ্রি এনার্জি, সবটাই কিন্তু যে আছে ওকে ইন্টেন্সিভ প্রপার্টি। মাথায় থাকবে। আরো একটা জিনিস মনে রাখবে, অল দা কলিগেটিভ প্রপার্টি ক্লাস 12 এ পড়বে। ইন্টেন্সিভ হয়, কি হয়? ইন্টেন্সিভ হয়। অল দা কলিগেটিভ প্রপার্টি কি হয়? যেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, তারপরে যে আছে, কারণ যে এটা মানে ক্লাস 12 এ পড়বে, এখন জাস্ট জেনে রাখো, কারণ যে আছে অনেকটাই বড়, তো শেষ করতে পারবো। ওকে, তো অল দা কলিগেটিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ। ওকে, তারপরে যে আছে যদি স্পেসিফিক কোনো প্যারামিটারের আগে যে আছে, যেরকম স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু যে আছে দেখেছিলাম এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, বাট স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হয়? ইন্টেন্সিভ হয়। মানে স্পেসিফিক যদি ওয়ার্ডটা থাকে, স্পেসিফিক হিট ক্যাপাসিটির মানে হচ্ছে যে আছে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য যতটা আমাকে যে আছে কি করতে হচ্ছে, হিট দিতে হচ্ছে। ওকে, কোনো একটা যে আছে বলতে পারি যে আছে সাবস্টেন্স বা ম্যাটারকে, ওকে, সেটাকেই বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দ্যাট মিনস the heat amount required to increase the temperature by 1 degree of 1 gram, obviously মাসটা ভুলে গেছে, মানে 1 গ্রাম মাসকে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য যতটা হিট অ্যামাউন্ট রিকোয়ার হয়, সেটাকেই বলি আমরা যে আছে হিট ক্যাপাসিটি। ওকে, তো হিট ক্যাপাসিটি কি? ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, ইন্টেন্সিভ প্রপার্টিটা ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক হয়, মানে যে আছে যে জিনিসের কথা বলছি তার ভিতরের গুণ হয়, তাই জন্য ওর মাস বাড়াই বা কমাই চেঞ্জ হয় না। বুঝলে কি বুঝলেন? ইনহেরেন্ট মানে তার ভিতরের প্রপার্টি হয়, এই জন্যই যে আছে মাসের উপরে সেটা একদমই ডিপেন্ড করে না। ওকে, যেরকম কালার, এবার যে আছে বড় একটা বাক্সের মানে যে কোনো জিনিসের কালার, ওটাকে ছোট টুকরো টুকরো করে দিই, গোল্ড মানে একটা রড রয়েছে, ওটাকে কেটে টুকরো টুকরো করে দিলাম, এটা তো গোল্ডের ইনহেরেন্ট প্রপার্টি, তাই না? তো ওটা কি চেঞ্জ হয়ে যাবে? না, ওটা যতই ছোট নিই তাই একই থাকবে। ওকে, তারপরে অর্ডার, কোনো জিনিসের স্মেল, যদি কম জিনিস নিই বা বেশি জিনিস নিই, সেটাও মানে যে আছে ম্যাটার করে না, জিনিসটা থাকলেই মানে একটা স্মেল পাবো, তাই না? ওর ক্যারেক্টারিস্টিক। তারপরে লাস্টারনেস, তাই না? এটাও ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, অবভিয়াসলি হ্যাঁ, এটা বলে দেওয়া দরকার, ওয়াটারের যে আছে মেল্টিং পয়েন্ট যদি অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে না। ওকে, মানে আমি যদি 1 চামচ যদি ওয়াটার নিয়ে গরম করি, তাহলে ও ভেপার কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাওয়ার পরই তৈরি হবে, তাই না? মানে ওর বয়লিং পয়েন্টটা 100 ডিগ্রি থাকবে। আর যদি 1 বালতি নিই, তারও মানে যে আছে বয়লিং পয়েন্টটা 100 ডিগ্রি থাকবে, তাই না? আর মেল্টিং পয়েন্টটাও তাই, বরফ যেরকম 0 ডিগ্রিতেই বলতে আরম্ভ করবে। ওকে, মেলিয়াবিলিটি, ডাক্টিলিটি, এইগুলো সবই কিন্তু যে আছে কি ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, থার্মোডাইনামিক্স প্রপার্টি অনেকটাই না, বাট বুঝে রাখো। ওকে, প্রেসার, ডেনসিটি, কন্ডাক্টিভিটি, এগুলো সবই ইন্টেন্সিভ প্রপার্টি। আর কিছু ভুলে যাচ্ছে না? ঠিক। তার মানে সাম অফ দ্য এক্সাম্পল অফ ইন্টেন্সিভ প্রপার্টি দেওয়া আছে। ওকে, আর এক্সটেন্সিভ প্রপার্টি প্রেসার, টেম্পারেচার, ডেনসিটি, তাই না? কনসেন্ট্রেশন অবভিয়াসলি, মোলারিটি বা মোলালিটি, এইগুলোও কিন্তু যে আছে কি বলতে পারি যে আছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে,
কারণ যে আছে আমরা জানি মোলারিটি মানে কি, নাম্বার অফ মোল ডিজলভ ইন 1 লিটার, তাই না? ওকে, 1 লিটারের রেসপেক্টেই আমরা সবসময় দেখি। ওকে, তো মানে HCl যদি নিই তাহলে অতটা অ্যামাউন্ট যদি নিই, তার যদি 1 মোলার মানে একটা বাকেটের মধ্যে HCl আছে, তার যদি 1 মোলার হয় কনসেন্ট্রেশন, ওকে, HCl এর, যদি একটা ছোট গ্লাসের মধ্যে নিই তারও কিন্তু যে আছে কনসেন্ট্রেশন 1 মোলারই হবে। ওকে, তো এটা মনে রাখলেই হবে। ওকে, সারফেস টেনশন এটাও যে আছে ইন্টেনসিভ প্রপার্টি, ভিসকোসিটি, ওকে, এটাও ইনহেরেন্ট প্রপার্টি, তার মানে ইন্টেনসিভ। এইদিকে মাস, ভলিউম, ইন্টারনাল এনার্জি, হিট ক্যাপাসিটি, ওকে, এইগুলো আগেও বলেছি, হেলমজ এনার্জি, ওকে, গিবস ফ্রি এনার্জি, এইগুলো সবটাই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। মানে মাস বাড়ালে বা কমালে এইগুলো যে আছে চেঞ্জ হবে। ওকে, বাট এইগুলো চেঞ্জ হবে না, কারণ এইগুলো মোর ফান্ডামেন্টাল আর যে আছে ওর যে আছে ক্যারেক্টারিস্টিক, তাই না?